টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বেশ কয়েকটি 6 থেকে 7টি দেশের মুদ্রা, 2টি প্রাইভেট কার সহ আমরা 3জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা আছেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম। 16 তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি, সেই অভিযানের সিকুয়াল ছিল হচ্ছে এই অভিযানটা। সেই অভিযানে আমরা, আপনারা জানেন যে এমপি নাজমা বেগম আছে, ওনার ভাই কাবুল, গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে। এবং এই বিষয়টা আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম, ডিজিটাল এভিডেন্স, সেই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি, তারপর ব্যাটন, অস্ত্র, এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন। সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা 16 তারিখের অভিযানটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকিটকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি, তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে একটা রেড দিই। আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা তদন্তের ধারা অব্যাহত রেখেছি। আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জনতাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেগুলো উদ্ধার করতে পারবো। জি জি, হ্যাঁ, আপনাদেরও জানার কথা, হাবিব হাসান বিভিন্ন সময় হচ্ছে অস্ত্র প্রদর্শন করেছেন, তার কাছে একাধিক হচ্ছে লাইসেন্সকৃত অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, সেটা জানেন। আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করছেন বলা কঠিন, আমরা এটা তদন্তে আনার চেষ্টা করছি যে কোথা থেকে এগুলো পাওয়া গিয়েছে। আপনি যেহেতু উত্তরার ডিসি হয়েছেন, আপনি জানেন যে ঢাকার মধ্যে অন্যতম একটি সমস্যা কিশোর গ্যাংয়ের বড় উত্থানটা কিন্তু উত্তরা থেকে হয়েছে এবং এর উত্তরা অঞ্চলে এখন পর্যন্ত যে স্পটগুলো আছে অনেক গ্যাং সক্রিয়। পাশাপাশি আপনি জানেন যে আপনার এলাকার ভিতরে একটা সেখানে বেশ কিশোর গ্যাংয়ের উত্তর আছে। এই ক্ষেত্রে আপনার নতুন যে দায়িত্ব এলাকায় গিয়েছেন, এখানে আপনার ভূমিকাটা বা উত্তরটা কি? আপনারা ইতিমধ্যে জানবেন যে আমরা হচ্ছে উত্তরার যে কিশোর গ্যাংগুলো রয়েছে সেই কিশোর গ্যাংয়ের তালিকা আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা হাইকমান্ডের কাছ থেকে পেয়েছি, আমরা লোকালি সেগুলো সংগ্রহ করেছি এবং এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাংরা তো আসলে এই ধরনের হাবিব হাসানের মতো লোকের ছত্রছায়ী ছিল। তারা বর্তমানে হচ্ছে আগের মতো স্ট্রং অবস্থায় না থাকলেও তারা নানাভাবে কারো না কারো ছত্রছায়ায় কাজ করার চেষ্টা করছে। আমাদের এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বা এই ধরনের যারা হচ্ছে ওই এলাকায় হচ্ছে ছিনতাই বা হচ্ছে কি বলবো চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের স্পটগুলি আছে, আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা আশা করবো যে তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন খুব দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমরা সঠিক, জি,
আপনাদের কাছে হিসাবটা একটু বলবেন, কত অস্ত্র পাওয়া গিয়েছে এ পর্যন্ত, কত অস্ত্র তার মধ্যে উদ্ধার করতে পারলেন? আচ্ছা, এই তথ্যটা তো আমি সঙ্গে নিয়ে আসিনি, এই তথ্যটা আমাকে পরে আপনাদের ডেলিভারি দিতে হবে। তবে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি, ম্যাক্সিমাম উদ্ধার করেছি। আমাদের এলাকায় যে লাইসেন্সকৃত অস্ত্র ছিল, তাদেরও বেশিরভাগই হচ্ছে আমরা হচ্ছে থানায় জমা নিতে পেরেছি। আরেকটা বিষয় একটু থানার প্রত্যেকটি থানায় পুরো করে দুদিন হচ্ছে মেডি সেন্টারে, সেখান থেকে হচ্ছে সকালবেলায় কোনো কিছু ছিল না, আমাদের ডিসি অফিস থেকে একটা টেবিল এবং চেয়ার নিয়ে আমরা সেই থানার কাজটা শুরু করি। এবং আমার থানা এলাকায় প্রত্যেকটা থানা এলাকায় হচ্ছে কার্যক্রম স্বাভাবিক আছে। এবং আমরা গত কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইজিপি মহোদয় স্যারের সঙ্গে আমাদের কমিশনার স্যারের ব্রিফিং ছিল। সেখানে ওনারা অনুরোধ করেছিলেন আমরা যেন, স্যাররা হচ্ছে নির্দেশনা দিয়েছিলেন আমরা যেন পেট্রোল সংখ্যাটা বাড়াই, যেহেতু পুলিশের ভিজিবিলিটি নিয়ে জনমনে এখনও প্রশ্ন রয়েছে। এই কারণে আমরা হচ্ছে একটা করে পেট্রোলও বাড়িয়েছি এবং আমাদের যে সিনিয়র অফিসার বা প্রত্যেক অফিসারকেই আমরা ভিজিবিলিটি বা হচ্ছে যেসব জায়গায় হচ্ছে মানুষ দেখতে চায় পুলিশকে, সেখানে আমরা ভিজিবল রাখার চেষ্টা করছি। জি জি আছে, 3 জনের মাঝে একজনের হচ্ছে পুরনো মামলা রয়েছে। রাজনৈতিক পরিচয় আসলে তো বলেছি যে সেই যে হাবিব হাসানের ছেলে, তার নামেও কিন্তু মামলা আছে, আপনারা জানেন। আমাদের উত্তরায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোট 37টা মামলা হয়েছে আজ পর্যন্ত। তার 12টা মামলাতেই হচ্ছে তাকে জাহান্নামী আসামি হাবিব হাসান এবং তার ছেলে আবির হাসানের নাম রয়েছে 2টি মামলায়। এবং তার ছেলেরই হচ্ছে শ্যালক হচ্ছে সাজ্জাদ, তার শ্বশুরের বাসায় এগুলো ছিল আবির হাসানের। এবং আরেকজন যিনি, তিনি তার ভাইরা ভাই এবং তিনি ঘর জামাই হিসেবে ওখানে থাকেন। মানে এই তাদের যে অর্জিত সম্পদের ভুক্তভোগী ভোগদার হচ্ছে তিনিও একজন। এবং সাইফুল ইসলাম হচ্ছে ম্যানেজার, উনি তার সমস্ত সম্পদের দেখাশোনা করতেন। এই টাকাটা কোথা থেকে আসছে? 1,16,00,000 টাকা এটা আসলে তারা কি কাজে নিয়ে ব্যবহার করেছে বা তারা কোথা থেকে নিয়েছে? চাঁদাবাজি, কারো কাছ থেকে অপহরণ করেছে? হ্যাঁ, টাকাটা আসলে কোন সোর্স থেকে এসেছে এটা আমরা এখনো পর্যন্ত বের করতে পারিনি। আমরা আসামিদেরকে রিমান্ডের আবেদন করেছি, আমরা আশা করছি আজকেই রিমান্ডে তাদের পেলে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। জি হ্যাঁ হ্যাঁ, না না, ওটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আলাদা করা হয়েছে, কোন কোন মুদ্রা কতগুলি আছে সবকিছুই আলাদা করা আছে। হ্যাঁ, একবারে তো এখানে বর্ণনা দিয়ে আমরা বর্ণনা দিয়ে দিব, প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরেও শুনতে চাইলে আমি বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি তাহলে। নগদ টাকার সঙ্গে আছে 65টি $100 নোট, 4টি মানে $100 নোট, আর 20টি আছে হচ্ছে 4টি আছে $20 নোট, একটি $5 নোট, একটি $1 নোট, 41টি আছে হলো 1000 থাই বাতের নোট, 11টি 100 থাই বাত নোট, 2টি আছে 500 থাই বাত নোট, 28টি থাই বাত 20 টাকার নোট, 3টি হচ্ছে 50 টাকার থাই বাত, 20টি আছে হলো 500 দিরহামের নোট, একটি আছে 100 দিরহামের নোট, একটি 20 দিরহামের, 3টি 10 দিরহামের, 2টি 5 দিরহামের, এর মাঝে 5টি আছে 100 কানাডিয়ান ডলার নোট, 2টি আছে 10 সিঙ্গাপুরিয়ান ডলারের নোট, একটি আছে $2 সিঙ্গাপুর ডলারের নোট, একটি 100 রিয়ালের নোট, 2টি আছে 50 রিয়ালের নোট, 2টি 10 রিয়ালের নোট, 3টি আছে 5 রিয়াল, একটি 1 রিয়ালের নোট, একটি আছে 2000 রুপির নোট, 60টি আছে 500 রুপির নোট, একটি আছে 200 রুপি, 5টি 100 রুপি, 5টি 50 রুপির নোট, 4টি 20 রুপি, 6টি 10 রুপি, 3টি নেভি ব্লু রঙের বুলেট প্রুফ জ্যাকেট, সামনে আর পেছনে যার হচ্ছে পুলিশ লেখা আছে। এবং যে প্রাইভেট কার দুটো আমরা জব্দ করেছি সেটি হাবিব হাসানের রেজিস্ট্রেশন করা। এই বৈদেশিক মুদ্রাগুলো কি কাজে ব্যবহার করে? এটা আমরা আসলে হিসাব করিনি। জি হ্যাঁ, আচ্ছা, স্বর্ণালঙ্কারগুলি বলা হয়নি। জি
এদেরকে দমানোর জন্য খুব সিরিয়াসলি ফ্রন্টলাইনার হিসেবে ভূমিকা রাখছে। জি। এরা যে সংযমাদি পেয়েছে এদের সাথে পুলিশের দুর্নীতিবাজ পুলিশের কোনো সংশ্লিষ্টতা আপনারা পেয়েছেন কিনা সে বিষয়ে না আসলে দেখছেন? না এই বিষয়টা তো বলাই হয়েছে যে আমরা যখন হচ্ছে এভিডেন্সগুলি দেখছিলাম ডিজিটাল এভিডেন্স কালেকশনে, তখন তো এই বিষয়টাই আমরা মাথায় রেখেছিলাম যে হ্যাঁ না এখনো তো লিঙ্ক এখনো তো খুঁজে বের করতে পারিনি। আমরা তো একেবারেই প্রাইমারি স্টেজে আছি, মাত্র মামলা রুজু হলো, রিমান্ডে আনার জন্য চেষ্টা করছি, এরপর আমরা এগুলো বলতে পারবো। আপনাদের ধারণা কি, প্রাথমিক ধারণাটা কি? মানে প্রাথমিক ধারণা দুটোই সম্ভাবনা রয়েছে আসলে। আসলে তাদেরও এগুলো সংগ্রহ করার সুযোগ রয়েছে তারা অবৈধভাবে, আবার হচ্ছে যে এটাও আপনারা জানেন যে ধারণা করা হচ্ছে যে আমাদেরও কেউ কেউ তাদেরকে হচ্ছে ব্যবহার করেছে, তাদেরকে সহযোগিতা করেছে। কত দিনের? 7 দিনের রিমান্ড আবেদন করেছে। থ্যাংক ইউ।